শুভ বিবাহবার্ষিকী সোনা, তুমি যেখানেই থেকো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সবাইকে আশীর্বাদ করো তোমার রেখে যাওয়া দায়িত্বগুলো যেন ঠিক মতন পালন করতে পারি। আজকে 23টা বছর, আর বছরের শেষ না হবার আগেই তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলে। তাও আমি মনে করি তুমি সব সময় থাকবে আমার সাথে, আমাদের সবার সাথে। হয়তো তোমায় ছুতে পারবো না, তোমার সাথে ভালো মন্দ শেয়ার করতে পারবো না, তোমায় কাছে পাবো না, কিন্তু তুমি সব সময় থেকে যাবে ভালো স্মৃতি নিয়ে সবার মনের মধ্যে। আর তোমরা সবাই কেমন আছো আমার ইউটিউব পরিবার? তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আজ তোমার দাদা ভাইয়ের, মানে তোমাদের দাদা ভাইয়ের আর তোমাদের নিতু দিদি ভাইয়ের বলো, বোনের বলো, আজকে বিয়ের তারিখ। আজ থেকে আজকে 23 বছর পূর্ণ হলো। 2021 সালে আমাদের বিয়ে হয়েছিল, আর তার আগে আমাদের ভালোবাসা ছিল বেশ অনেক দিনের। তারপর আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল। ভালো মন্দ সব কিছু, মান অভিমান সব কিছু মিলিয়ে আমরা খুব ভালোই কাটাচ্ছিলাম। হঠাৎ করেই লকডাউনের পর আমাদের জীবনে ঝড় আসে। শ্বশুর মশাইয়ের ক্যান্সার, তারপরেই তোমাদের দাদা ভাইয়ের ক্যান্সার। আস্তে আস্তে সব শেষ হয়ে গেল, আমার ভালোবাসার মানুষগুলোও চলে গেল। তা তোমরা যেখানেই থেকো, বাবা, আমার শ্বশুর মশাইকে বলছি যেখানেই থেকো বাবা ভালো থেকো, আর তোমাদের দাদা ভাইকে বলি সোনা তুমি ভালো থেকো, কিন্তু সব সময় আমাদেরকে আশীর্বাদ করো। আর এখানে দেখো, আর আজকে আর এই নিয়ে কিছু বলতে আমি পাচ্ছি না, কারণ আজ আমার খুব কষ্টও হচ্ছে, আর ভিডিওটা আমি অন্যরকমভাবেই করব বলে সাজিয়েছিলাম। তা ভিডিওর মধ্যেই বলি, সত্যি অত্যাচারিত হচ্ছি। হয়তো তোমরা ভাববে কেন নিতু দিদি ভাই বললো অত্যাচারিত বলতে, এই যে মিকিটার জন্যে, জানো এত আদর ভালোবাসা দিয়ে রেখেছি, ওনার যেন কখন মাথায় কি চাপে। পুটায়ের একটা বান্ধবী এসেছিল, বাচ্চা মেয়ে, আদর করলো, ঠিক ছিল। আবার যখন যাবার সময় আদর করলো, কি করলো জানো, তার ঠোঁটের মাংস কামড়ে ছিঁড়ে দিল, তার হাতে কামড়ে দিল। জানি না ওর যে ক্ষণে ক্ষণে কি হয়। এই খেলছে, আবার এই দেখো চৈতালিকে দেখবে, লক্ষ্য করবে ও খালি মুখ চাপা দিচ্ছে। পুটায়ের তো সারা শরীরে মুখে কত যে কামড়েছে, আর এরা ইঞ্জেকশনও নিয়ে যাচ্ছে। শুধু একমাত্র ভয় পায় আমাকে, আমার কাছেই যত আদর, আর আমাকেই কিন্তু ভয় পায়, আর এই বাড়িতে কাউকে ভয় পায় না। আর এই যে দেখো তোমরা ওর কাণ্ড, অনেকেই বলে ওকে কাউকে দিয়ে দিতে, ছেড়ে আসতে, কিন্তু দেখো ও তো আমার সন্তান, আর দাদা ভাই ওকে খুব ভালোবেসে বাড়িতে এনেছিল। আর কি করে তার জিনিস, তার স্মৃতি, দাদা ভাই কতটা ভালোবাসতো মিকিকে তোমরা তো সবাই জানো, বলো। তা ওকে কি করে ছেড়ে আসি? ওরও তো ভিতরে কষ্ট হচ্ছে, ওর কষ্টটা ও তো বোঝাতে পারছে না। দাদা ভাইয়ের ছবির সামনে বারবার এইরকম দাঁড়িয়ে পড়ে, কি যে গল্প করে বুঝতে পারি না, কিন্তু ও কিন্তু মনে মনে কষ্ট পাচ্ছে কোথাও থেকে। বা বাড়ি চেঞ্জের ব্যাপারেও আমরা মানুষেরও যেমন প্রবলেম হয়, পশুদেরও কিন্তু প্রবলেম হয়। তা সব কিছু মিলিয়ে মিশিয়েই আমি একজন মা, আর এতগুলো সন্তানের কষ্ট আমি সামলে উঠতে পারছি না। এটা আমার তরফ থেকে আমি ব্যর্থ। যেটা তোমাদের দাদাভাই কিন্তু সবাইকে কন্ট্রোলে রাখতো আদর ভালোবাসা দিয়ে, আমি কিন্তু পাচ্ছি না। তা সেই কারণেই বললাম, মানে মিকির অত্যাচারে আমরা সত্যিই অত্যাচারিত। আর মানুষের অত্যাচার সেটা আর কি বলবো, সেটা নাই বা আর শুনলে সেই অত্যাচার তো আছেই। আর দেখো মিকিকে একটু ভালো রাখার জন্য পুটাই আর বাবু দুজনের পয়সা থেকেই বাঁচিয়ে, এই যে ওর দাঁত শিরশির করছে, যা পাচ্ছে সব কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে। মানে ক্লিপ থেকে, হেয়ার ব্যান্ড থেকে, পুটাইয়ের ক্রিম, লিপ জেল কিছু রাখছে না, মানে যা পাচ্ছে সব চিবিয়ে, টিফিন বক্স, সব ঘরের জিনিস সব চিবিয়ে টিবিয়ে, এই কম্বলগুলো সব দাঁত দিয়ে দিয়ে ছিঁড়ে দিচ্ছে। কি যে অত্যাচার করছে। তা বাবু সকালবেলাটায় মিকিকে কিছু খেতে দিতে পারি না, কারণ ও তো বিস্কুট একদমই ছোট থেকে খায় না। দাদাভাই অনেক অভ্যাস করেছিল, সেই জন্য ওই ছোট প্যাকেট একটা নিয়ে এসেছে, ভুলেও যাচ্ছে এখন নামটা। আর এই যে এটা নিয়ে এসেছে, এটা চেবানোর জন্য হাড্ডি,
বেশ সুন্দর নরম, কিন্তু পাত্তাও দেয় না, জিনিসটাকে ভেঙে ফেলে রেখে দিয়েছে মিকি। ও চায় কোথায় ভালো ভালো জিনিস, টিফিন বক্স, দরকারি জিনিস থাকবে সেগুলোকে চিবিয়ে টিবিয়ে নষ্ট করে দেবে। এই যে একজনের অত্যাচারে আমরা একদম সবসময় ভয়ে সিটিয়ে থাকি। আর চৈতালি তো সবসময় নিজের মুখে দেখবে হাত দিয়েই বসে থাকে যে কখন না আমার মুখটাকে ও কামড়ে কুমড়ে শেষ করে দেয়। আর এই প্যাকেটটা দেখো 10 টাকা নিয়েছে। ওটা বেশ দেখলাম খুশি করে খেলো। দু ভাই বোনে গিয়ে রেশন তুলতে গেছিলো আর এই জিনিসগুলোই আর এটা নিয়ে এসেছে। এটা তো আগে 5 কিলোর করে প্যাকেট আনা হতো বা 1 কিলোর করেও প্যাকেট এগুলো আসতো। তখন তো দই খেত, ছানা খেত, কলা খেত, নিরামিষটাই বেশি খেত। ওর বাবা তখন ক্ষমতা ছিল খাওয়াতো, এখন তোর মায়ের আর ক্ষমতা নেই, তাই ওর মা আর খাওয়াতে পারে না। তো এই কটা জিনিস দু ভাই বোনে মিলে কিনে এনেছে দেখো। আর পরের দিনে দেখো আবার বান্টিকে এখানে পড়তে বসিয়েছি। এটা রবিবার, যেদিন চৈতালি গেছিল বাপের বাড়ি। রবিবার গেছিল আর আজকে আমি সোমবার ভয়েস দিচ্ছি। এই যে ড্রয়িং করতে বসিয়েছি ছেলেকে। আর এটা সোমবার, যেদিন চৈতালি চলে গেছিল। আর ওকে চান টান করিয়ে দেখো আমার কিন্তু সব কাজকর্মও হয়ে গেছিল। একাই ছিলাম, পুটাই ছিল আমার সাথে। পুটাই একটু দোকানেও গেছিল। তা এই মিলিয়ে মিশিয়ে একটা ব্লগ তোমরা দেখো। আর আজকের দিনটার জন্য আমাকে কি বলবো, বিবাহবার্ষিকী যতই হোক আমি একা এখন। দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করো, সে যেন যেখানেই থাকে ভালো থাকুক। আর আমাকে আশীর্বাদ করো আমি যেন সব কিছু বাধা পেরিয়ে উঠে আমি যেন সবাইকে সামলে রাখতে পারি, একটা মাথা গোঁজার ঠাঁই করতে পারি। আর এখানে দেখো রান্না বসিয়েছি। আর এই যে এইটা দেখছো, এখানটা আমরা আসার পরেই জানি না কেন হঠাৎ একদিন রাতে ভেঙে গেছে। বাড়িওয়ালারা এটা নিয়ে আমাদের সঙ্গে অনেক অত্যাচার করেছে, থানা পুলিশও করেছে, আমরা নাকি ইচ্ছা করে ভেঙে দিয়েছি। কি ইচ্ছা করে কেউ কি ভাঙে বলো? তো এটা নিয়ে অনেক কিছুই হয়ে গেছে, আমাদের সারিয়ে দিয়ে যেতে বলেছে। আর মালপত্র সব দেখালামই, মোটামুটি গোছানোই হয়ে গেছে। যতটা পাচ্ছি আমি গুছিয়ে নিচ্ছি। আর এই বাড়িতে না সেইভাবে মনের মতন করে সাজাতেই পারিনি এই বাড়িটা, যেমন তেমন করে খালি একটু রেখে দিয়েছি। আর বাড়িও আজকে দেখতে যাব, যখন ভয়েস দিচ্ছি ওদিনে আমার একটা বাড়ি দেখতে যাবার কথা আছে, মানে ঘর ভাড়ার জন্য যাব। যদি ঠিক হয় তোমাদের নিশ্চয়ই বলবো। আর এখানে দেখো সব মালপত্র ওই গুছিয়েই রেখে দিয়েছি। আর বান্টি সোনা দেখো এবার খাওয়াবো। সবটাই দেখালাম তোমাদের বাড়িটা ঘুরে ঘুরে। আর এই যে দেখো বাড়িওয়ালা ওই কাকুটা এখানে চান করবে, কাচবে, সব কিছু করবে। ওরা করলে ওদের ওই গর্তটা ভরে না, বাগানে একটা গর্ত খোলা আছে ওটা ভরে না। আর আমরা যখনই কাচবো বাসন মাজবো তখনই বলবে গর্তটা ভরে গেল। এই নিয়ে খুব চিৎকার। আজকে ভোর 6:30, মানে রবিবার দিন ভোর 6:30 থেকে চৈতালির সাথে ঝগড়া লেগেছে। কি না সাইকেল রাখার জন্য নাকি ওদের গাছ নষ্ট হয়ে যাচ্ছে, আগাছা গাছ, সেই গাছের কোনো দামই নেই। তবু সেই নিয়ে ভোর 6:30 থেকে চৈতালির সঙ্গে প্রচুর ঝগড়া করেছে। তাই এই হলো ব্যাপার। আর চৈতালির মেয়ে মানে পুটাই গেছিল দেখো দোকানে ওর কন্ডিশনার কিনতে, আমাকে একটা গজা এনে দিল। আমি খুব মিষ্টি খেতে ভালোবাসি তো তাই। আর বান্টিকে দিল লেস এনে। আর এই নিয়েই এই দুটো বাচ্চাকে নিয়েই, দুটো না 3টে বাচ্চাকে নিয়েই আজকের দিনটা আমার এইভাবেই কেটে গেল। সব কাজকর্ম মোটামুটি শেষের দিকে। মিকিকেও খেতে দিয়ে খাবারটা ঠান্ডা করতে দিয়েছি, বাইরের কাজকর্ম শেষ। আর চৈতালি নেই তো, বাবার বাড়ি গেছে, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। বাবুও বিয়ে বাড়ির কাজ, আজকে 15 তারিখ, বিয়ে বাড়ির কাজ আছে। আর পুটাই ছিল একটু দোকানে গেছিল, কারণ পুটায়েরও মামা বাড়ি যাবার কথা আছে। ওর মা হচ্ছে আমাকে একা রাখে না একদমই, যার জন্যে পুটাইকে বললো তুই থাক। আবার চৈতালি বিকালে আসবে, পুটাই আবার ওর মামিও আসবে, ওর মামির সাথে আবার মামা বাড়িতে চলে যাবে। ও এখন থাকবে 2-3 দিন। ও যেহেতু বিউটি পার্লারের কাজ শেখে ও মামা বাড়ির ওখানে। সোমবার ক্লাস, আজকে রবিবার, ও চলে যাবে। তা আজকে অনেকটাই ঘরটা ফাঁকা। আর আমার দেখালামই মালপত্র প্রায় সব গোছানোই হয়ে গেছে, অল্প অল্প কিছু জিনিস আছে, ওগুলো হাতে হাতে গুছিয়ে নেব।
আর এবার বান্টির চান হয়ে গেছে, পুটাই চান করবে, আমার চান সকালে হয়ে গেছে। গ্যাসটা অফ করতে গিয়েছিলাম, তা বান্টিরও বললাম চান হয়ে গেছে, আমারও হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করব। আর চৈতালি তো বললাম বিকাল বললাম, এবার জানি না কটা বাজবে, কারণ বললো তো আমি আসলে মেয়ে যাবে আবার। এবার পরে একটু পরে চৈতালিকে আবার ফোন করব। সবটাই তোমাদের একটু একটু করে ভিডিও করি, শেয়ার করি, কারণ সম্পূর্ণ ভিডিও করতে পারি না। কি ভিডিও করব বলো? তখন ছিল দাদা ভাইকে দেখাতাম, কি করছি দেখাতাম, দাদা ভাইয়ের জন্য তেল গরম করতাম। এই শীতকালে মনে আছে দাদা ভাইয়ের জন্য বিট, গাজর, টমেটো, বেদানা সব কিছু দিয়ে জুস বানাতাম, কুলেখাড়া বানাতাম। তখন অনেক কাজ ছিল, আর এখন সেই মতন কাজ নেই। এই তো একটা রুম। হ্যাঁ, আমি ছোট থেকে কখনোই চাইনি যে আমি বাইরে গিয়ে কিছু কাজ করব। সব সময় চেয়েছিলাম একজন সংসারী হব, স্বামী রোজগার করে নিয়ে আসবে, আমি সংসার চালাবো। কিন্তু সবকিছু তো আর আমাদের হাতে হয় না, ভাগ্য যেটা আমাদের করায়। হ্যাঁ, বাইরে গিয়ে কাজ করব, যেটা আমার একদমই অপছন্দ, কোনো দিনই আমি করতে ভালোবাসিনি যে বাইরে গিয়ে কিছু কাজ করব। সবসময় ঘর সাজাবো, ঘর সংসার করব, বাচ্চা মানুষ করব, এগুলোই ভেবেছিলাম। কিন্তু ভাবনার উপর তো কারোর হাত থাকে না। বেরোবো, অনেকে দূরে দূরেও ঘর দেখছে, দূরেই যাব। জানি না, আবার যাব বলছি, কপালে যেখানে আছে সেখানেই যাব। এরকম অগোছলোর মধ্যে তো কখনো থাকিনি। এটা জীবন নয়, জানো তো, এটা দায় পড়ে বেঁচে আছি, এটা জীবন নয়। চলো, অনেক কিছুই শেয়ার করলাম একটু একটু করে। তোমরা সবাই বলো যে দিদিভাই তুমি যেমনই ভিডিও করো ভালোবেসে করো, ভালো লাগে। হোম ডেলিভারিটাও অনেকে বলছো শুরু করার কথা। হোম ডেলিভারিটা করছি না কেন, ওটাই তো বাসনপত্রও পড়বে, এখানে তো সব অসুবিধা। আর তখন ছিল কি, দাদাভাই যে যেরকম অর্ডার দিত, দাদাভাই সাথে সাথে স্কুটি নিয়ে বাজারে চলে যেত। বাজার যেহেতু দূরে, একটু তো যেতে হবে, খাবারগুলো অর্ডার পৌঁছে দিয়ে আসতো, বাবু দিয়ে আসতো, দাদাভাই দিয়ে আসতো। এখন বাবুর মতন জগৎ, ও কাজে যাচ্ছে, দাদাভাই নেই, তো আমি দূরে দূরে অর্ডারগুলো কি করে টাইমের মধ্যে পৌঁছাবো, খাবার করব না গোছাবো? তখনও তো গুছিয়ে টুছিয়ে দিতাম, টাইমের মধ্যে খাবার পৌঁছে দিত। তা এখন তো ওগুলো সম্ভব নয়। যদি সম্ভব হয় নিশ্চয়ই আমি আবার আমার রুটি ঘর হোম ডেলিভারি শুরু করব। ভাবনা চিন্তা তো অনেক কিছুই আছে, কিন্তু শরীর আর মন কোনোটাই সাথ দেয় না। আর কারোর ভিডিও দেখতে পারি না গো। কালকে এক বোনের ভিডিও দেখলাম, যারই দেখি বুকটা ফেটে যায়, খুব কষ্ট হয়। সবাই ভালো থেকো, আমাকে আশীর্বাদ করো যে আমি যেন এই সব কিছু থেকে বেরিয়ে একটা সুন্দর জীবনযাপন করতে পারি, আমার বাচ্চাগুলোকেও ঠিকঠাকভাবে একটা জীবন দিতে পারি। চলো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।